আসলে অনেক বড় গল্প, কিন্তু আবার বলতে হবে অল্প। যাই হোক, দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচন 2025-কে ঘিরে আজকের এই নির্বাচন শেষে ফলাফল ঘোষণার এই আনন্দঘন মুহূর্তে নির্বাচন কমিশনের সম্মানিত সভাপতি, তার কমিশনের অন্যান্য সদস্যগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা আর্চডায়োসিসের পরম শ্রদ্ধা বিশপ বিজয় এন্ডি ক্রুজ, সঙ্গে রয়েছেন আমাদের নটর ডেম কলেজের সম্মানিত প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও, আমাদের অত্যন্ত প্রিয় ভাই হেমন্ত কবি, যিনি সরকারের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করছেন। সাথে রয়েছেন ঢাকা বিভাগের মাননীয় নিবন্ধক, আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক, আমার প্রিয় ভাই কামাল ভাই সহ মঞ্চবিষ্ট সকল স্তরের সভাপতি কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় হাউজিং সোসাইটির সদস্যগণ, সবাইকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এবং আবেগে আপ্লুত। এই যে সুন্দর প্রতিষ্ঠানটি যারা 47 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন, তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তারা যদি প্রতিষ্ঠানটি না করতেন, তাহলে আজকে আমরা এই 3,500 কোটি টাকার প্রতিষ্ঠান হিসাবে সারা বাংলাদেশে একটা আর্থিক প্রতিষ্ঠানের বড় সভায় সমিতি হিসাবে নিজেদেরকে দাবি করতে পারতাম না। সেজন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের একটি বিষয় আইনগতভাবে প্রতিপালন করতে হয়, আর তারই একটি বাস্তবায়ন আজকে হয়েছে। দীর্ঘ একটি মাস এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন আইন বিধি প্রতিপালন করে যে সুন্দরভাবে নির্বাচনটি পরিচালনা করেছেন, সেজন্য তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়কে, যিনি তার অন্তরের উপলব্ধি থেকে তার এই প্রিয় প্রতিষ্ঠানগুলোর জন্যে তার যে উল্কায়িত ভালোবাসা, সেটা তিনি প্রকাশ করতে চেয়েছেন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। কারণ নির্বাচন হলে দুটি দল হয়, আমরা অনেক কাদা ছোড়াছড়ি করি, এগুলো যাতে না হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেজন্য তিনি তার পক্ষ থেকে পর্যবেক্ষক কমিটি পাঠিয়েছেন। তারও অত্যন্ত সুন্দরভাবে আজকে সারাদিন অত্যন্ত কষ্ট করে নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন। সেজন্য আমি আর্চবিশপ মহোদয়কে সহ তার সেই তিন সদস্য বিশিষ্ট কমিটিকে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে সারাদিন হাজার হাজার মানুষের পদচারণায় এই শিক্ষা প্রাঙ্গণটি আনন্দমুখর পরিবেশে আমরা সবাই উপস্থিত ছিলাম। সকলের সিদ্ধান্ত আগামী সোসাইটি কিভাবে চলবে, সুন্দর ব্যবস্থাপনা কাদের কাছে হস্তান্তর করা হবে, কাদের কাছে নিরাপদ এবং যোগ্য নেতৃত্ব, সেটা মানুষ আজকে তাদের বিবেচনায় সিদ্ধান্ত দিয়েছে। এই সুন্দর কাজটির জন্য সকলেই নিবেদিত প্রাণ হয়ে অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে সারাটি দিন অতিবাহিত করেছেন। সেজন্য সকলের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে আমাদের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রিয় ওসি সাহেব মোবারক সাহেব, তার সমস্ত অফিসারগণ, আমাদের রেড 2 এর কর্মকর্তাগণ, আমাদের সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তাগণ যারা পরিদর্শন করেছেন এবং সব কিছু নিবিড়ভাবে তারা অবজারভেশন করেছেন, সেজন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর সর্বোপরি আজকে যারা বিজয়ী হয়েছে, এটা ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব। আমি মনে করি এই পবিত্র দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই যে কষ্টার্জিত আর্থিক একটি প্রতিষ্ঠান, এটা তার অবশ্যই সযত্নে তারা লালিত পালিত করবে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের সকলের এই আর্থিক প্রতিষ্ঠানকে, প্রাণীর প্রিয় প্রতিষ্ঠানটিকে তারা সযত্নে সংরক্ষণ করবে। ধন্যবাদ জানাই
যে ৪৫ জন নির্বাচন অংশগ্রহণ করে আজকের নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের সকলের প্রতি আমরা একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। তারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে নির্বাচন কিন্তু প্রাণবন্ত হতেও নিশ্চয় হতো না। জয় পরাজয় থাকবেই, পরাজিত হয়েছে কে জয়ী হয়েছে কে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি। আমাদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনায় এবং নির্বাচন আয়োজনে আইন বিধি প্রতিপালনে কোনো রকম কৃপণতা করা হয়নি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সকল প্রকার সহযোগিতা আমরা দিয়েছি যাতে করে বিতর্কের ঊর্ধ্বে একটি নির্বাচন হয়, আর হলো তাই। সেজন্য আমরা সকলের জন্য একটি করতালি দেই। আমরা আশা করি যারা নির্বাচন করেছে, এই নির্বাচন চলাকালীন সময়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে। আজকাল যে প্রিন্ট মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এগুলো ব্যবহার করা হয়, সেখানে আমরা অনেকে অনেক কথা লিখেছি। দয়া করে আজকের পর থেকে সেগুলো যাতে আমরা না করি। নির্বাচন শেষ, পরস্পরের এই সমস্ত পর্যালোচনা সমালোচনা শেষ। সমালোচনা যদি করতে হয় আমরা যদি গঠনমূলক সমালোচনা করি এবং সত্যকে সত্য বলি, মন্দকে যাতে আমরা মন্দ বলি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে সকল কিছুর জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই মা মারিয়াকে। আমি বিনীতভাবে তার কাছে প্রার্থনা করেছি যে উনি যাতে আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আজকে নির্বাচন পরিচালনা করার সকল কিছুর জন্যই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, মা মারিয়াকে ধন্যবাদ দিই। আর আপনাদের প্রতি আবারও আমার বিনীত আহ্বান, এই নির্বাচন ফলাফল ঘোষণার পর নিশ্চয়ই আমরা অতি আনন্দ করে কারো যাতে বেদনার কারণ না হই, কোনো পরিবেশ বিনষ্ট করার কারণ না হই। আমাদের আনন্দ যাতে আনন্দেই পরিণত থাকে এবং সেটা যাতে সীমিত থাকে। আমরা অনেক বড় করে একটা আয়োজন করব শপথ গ্রহণের সময়। ওই সময় আমি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আসবে দায়িত্বে তাদের প্রতি আমার সে আহ্বান থাকবে যে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে যাতে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় এবং সেদিন উভয় যারা যারা নির্বাচন করেছে তাদের সকলকে অভিনন্দিত করা হয়। আর দীর্ঘায়িত করতেছি না, আমরা অধীর আগ্রহে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছি। সেই ফলাফল ঘোষণা শেষে আমরা আনন্দ নিয়ে সবাই বাড়ি ফিরব এবং নিরাপদে ফিরব, সেই আশাবাদটুকু ব্যক্ত করে আবারও নির্বাচন কমিশন সহ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে, আর বিশেষভাবে আজকের এই নির্বাচনে সারাদিন আমাদের কর্মীরা অনেক কাজ করেছে। আগামী দিন হাউজিং সোসাইটির কার্যালয় সহ সকল সেবা কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। সোমবার দিন যথারীতি সকল কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে। আবারও সকলের প্রতি আমার বিনীত কি বলবো ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সবকিছু মিলিয়ে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।